ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আমল করার জন্য নাকি খাওয়া দাওয়া ঘুমানোর জন্য? আমরা দুনিয়াতে থাকব মাজরাআতুল আখিরাহ, আখিরাতের সামিয়ানা তৈরি করার জন্য দুনিয়াতে থাকতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফের মধ্যে বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি দুনিয়ার উপরে যা কিছু আছে সেগুলাকে সৃষ্টি করেছি দুনিয়ার সৌন্দর্যের জন্য। বলেন কিসের জন্য? লম্বা লম্বা বহুতল বিশিষ্ট ভবন, দেখতে কত সুন্দর কারুকার্য খচিত ভবন, এত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুনিয়ার সৌন্দর্যের জন্য। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, যাতে আমি পরীক্ষা করতে পারি মানুষদের মধ্যে কোন ব্যক্তিটা সবচাইতে সুন্দর আমলের অধিকারী, এটা যেন আমি পরীক্ষা করতে পারি। এই কারণে দুনিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে দিছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন, দেখতে যেন ভালো দেখা যায়, অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছেন। দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আমলের জন্য। আমল আমরা করব নেক আমল। নেক আমল কোনো শেষ করা যাবে না। কোনো ব্যক্তি যদি তার বুঝ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নেক আমল করতে থাকে, শেষ করা যাবে না। বলেন, শেষ করা যাবে নি? তাহলে এই দুনিয়ার মধ্যে নেক আমল করতে হবে। কি পরিমাণ নেক আমল করবেন? বলে, নেক আমল করতে করতে জিন্দেগি শেষ হয়ে যাবে, আমলের পরিমাণ শেষ হবে না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে কেবলমাত্র দুইটা আমলের কথা বলবো, যে দুইটা আমল করলে আপনার জন্য আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মোহাব্বতের সাথে দুরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, बहर रंगे कखाही जानमी पोश मनंदाजे कदद रामी शनासम, मनंदाजे कदद रामी शनासम। সকলে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে বড় মায়া করে, স্নেহ করে, কুল মাখলুকাত থেকে যাচাই বাছাই করি গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা তার পবিত্র ঘর, এরকম একটা সুন্দর মজলিস, এরকম একটা সুন্দর বাগান, এরকম একটা জান্নাতি আয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে রাতের সূচনা লগ্নে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবার জন্যে
দুনিয়ার সকল বান্দা বান্দীদের থেকে যাচাই বাছাই করে এখানে আসবার বসবার আলোচনা শুনবার তৌফিক দান করেছেন, সেজন্য আপনারা খুশি না বেজার? আর একটু জোরে শুনতে চাই, আপনারা খুশি না বেজার? তাহলে জবান ছেড়ে মনটা খুলে রব্বে করিমের দরবারে শুকরিয়া তান আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার আগে যিনি আলোচনা করেছেন দুনিয়ার অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা তিনি করেছেন। এই সময় এবং দুনিয়া, এই দুটোটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ব্যবহারের জন্য। বলেন কিসের জন্য? বাজার থেকে আপনি যখন একটা সাবান কিনে নিয়ে আসেন, দেখতে খুবই সুন্দর, এটা কি আপনি আপনার আলমারির ভিতরে সাজিয়ে রাখার জন্য কিনে নিয়ে আসেন নাকি ব্যবহারের জন্য? ব্যবহার করতে করতে এক পর্যায়ে এটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন জাস্ট কেবলমাত্র ব্যবহারের জন্য। এবার প্রশ্ন হলো, দুনিয়াতে আমরা আসলাম, আমরা দুনিয়াতে এসে থাকতে শুরু করলাম, আমি আপনি মানব জাতির জন্য এই দুনিয়াটার সাথে কি সম্পর্ক? আমি আপনার সাথে দুনিয়ার সম্পর্ক কেমন? আমি আপনার সাথে দুনিয়ার সম্পর্ক হলো একজন মুসাফিরের মতো। বলেন কিসের মতো? মুসাফিরের মতো। এটা আমার কথা নয়, স্বয়ং মদিনার নবী তাজদারে মদিনা জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে সুন্দর করে একজন মানুষের সাথে দুনিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। আল্লাহর হাবিব সুন্দর করে হাদিসের মধ্যে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ما لي وللدنيا ما أنا في الدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح وتركها। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার সাথে আমি নবীর সম্পর্ক কি? নবীজি বলেন, আমি দুনিয়াতে কেবলমাত্র একজন মুসাফির। বলেন কি? মুসাফির। একজন মুসাফির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যায়, হঠাৎ করে একটা গাছ দেখতে পায়, ওই গাছের ছায়ার মধ্যে অল্প সময় বিশ্রাম নেয়। যখনই বিশ্রাম নেওয়া শেষ হয়ে যায়, ওই সময় মুসাফির গাছতলা থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, ব্যবহার করার জন্য। এই দুনিয়াতে আমরা থাকব একজন মুসাফিরের মতো। একজন মুসাফির যখন সফর করার জন্য কোনো দেশে যায়, তখন ওই মুসাফির তার সঙ্গে বেশি পরিমাণে জিনিস নিয়ে যায় নাকি সামান্য? সামান্য পরিমাণে জিনিস সঙ্গে নিয়ে যায়, যেগুলো না হলেই নয়। মায়ার নবী বলেন, ও বনি আদম, দুনিয়ার মধ্যে তুমি থাকবা কেবলমাত্র একজন মুসাফিরের মতো। একজন মুসাফির আজকে যদি মিশরে যায়, একজন মুসাফির আজকে যদি সৌদি আরবে যায়, তাহলে সেই সৌদি আরবে যাওয়ার সময় একটা মাত্র লাগেজ সঙ্গে নিয়ে যাবে। বাড়িতে আমরা যখন থাকি প্রচুর পরিমাণে কাপড় চোপড় সঙ্গে রাখি, একটার পরিবর্তে 2টা, 5টা, 10টা, 30টা, 25টা, 35টা পর্যন্ত আমরা রাখি কিনা বলেন? মায়ার নবী বলেন, মুসাফির যেমন সামান্য পরিমাণে জিনিস সঙ্গে নিয়ে চলতে থাকে, তোমার জন্য উচিত হলো দুনিয়ার মধ্যে একজন মুসাফিরের মতো থাকা। তাহলে মুসাফিরের মতো যখন থাকবেন, তখন আপনার এই দুনিয়াটাকে আহামরি কিছু মনে হবে না। আরে মিয়া, এই দুনিয়া তো আল্লাহ পাকের কাছে একটা মশার ডানা সমপরিমাণও মূল্যহীন। একটা মশার ডানার যে পরিমাণ মূল্য, দুনিয়ার মূল্য যদি ওই পরিমাণ হতো, তাহলে একটা কাফের বেঈমান পাপিষ্ঠ বান্দাকে আল্লাহ তাআলা
এক লোকমা খাবারও দিতেন না। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আমল করার জন্য নাকি খাওয়া দাওয়া ঘুমানোর জন্য? আমরা দুনিয়াতে থাকবো মাজরাআতুল আখিরাহ, আখিরাতের সামিয়ানা তৈরি করার জন্য দুনিয়াতে থাকতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফের মধ্যে বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি দুনিয়ার উপরে যা কিছু আছে সেগুলাকে সৃষ্টি করেছি দুনিয়ার সৌন্দর্যের জন্য। বলেন কিসের জন্য? লম্বা লম্বা বহুতল বিশিষ্ট ভবন, দেখতে কত সুন্দর কারুকার্য খচিত ভবন, এত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুনিয়ার সৌন্দর্যের জন্য। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, যাতে আমি পরীক্ষা করতে পারি মানুষদের মধ্যে কোন ব্যক্তিটা সবচাইতে সুন্দর আমলের অধিকারী, এটা যেন আমি পরীক্ষা করতে পারি। এই কারণে দুনিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে দিছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন, দেখতে যেন ভালো দেখা যায়, অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছেন। দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আমলের জন্য। আমল আমরা করব নেক আমল। নেক আমল কোনো শেষ করা যাবে না। কোনো ব্যক্তি যদি তার বুঝ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নেক আমল করতে থাকে শেষ করা যাবে না। বলেন শেষ করা যাবে নি? তাহলে এই দুনিয়ার মধ্যে নেক আমল করতে হবে। কি পরিমাণ নেক আমল করবেন? বলে নেক আমল করতে করতে জিন্দেগি শেষ হয়ে যাবে, আমলের পরিমাণ শেষ হবে না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে কেবলমাত্র দুইটা আমলের কথা বলবো, যে দুইটা আমল করলে আপনার জন্য